ভ্যাকান্সি দেখো তোমরা ভ্যাকান্সি রয়েছে তোমাদের কিন্তু 36টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে তোমাদের ভালো একটা পদ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে তোমাদের 30 থেকে 40 পর্যন্ত 40 বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা থাকতে হবে যেটা 1 জানুয়ারি মানে পহিলা জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ধরা হবে ঠিক আছে তোমাদের কিন্তু পহিলা জানুয়ারি থেকে কিন্তু সেটা ধরা হবে 30 থেকে 40 বছর যদি বয়স হয় তাহলে তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কারের মতনই তোমাদের ওয়ানওয়াড়ি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ এবং নতুন নোটিফিকেশন কিন্তু জারি করেছে নতুন কর্মী নিয়োগ করা হবে ওয়ানওয়াড়ি হেলথ ওয়ার্কার তোমাদের যেখানে মহিলারা আবেদন করতে পারবে যেখানে তোমাদের 20 থেকে 40 বছর যাদের বয়স তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের অঙ্গনওয়াড়ি যে হেল্পার রয়েছে সেরকমই তোমাদের ওয়ানওয়াড়ি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে যেখানে তোমরা মহিলারাই শুধু এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স থাকতে হবে 30 থেকে 40 এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 22 থেকে 22 বছর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ডিটেলসে সব কিছু বুঝিয়ে বলা হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ভিডিওটা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের যদি সেই রকম অনওয়ারি নোটিফিকেশন অঙ্গনওয়াড়ি নোটিফিকেশন হেলথ ওয়ার্কার ঠিক আছে তারপরে হেল্পার পদে তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তাই জন্য বলছি তোমরা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও এবং তোমাদের ডিস্ট্রিক্টের যদি কোনো নোটিফিকেশন অফিসিয়াল আপডেট যদি তোমাদের বের হয় অবশ্যই এই চ্যানেলে পাবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করে জানাও অনওয়ারি হেলথ ওয়ার্কার যেখানে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে যেখানে তোমরা মহিলারা আবেদন করতে পারে এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি দেখো তোমরা ভ্যাকান্সি রয়েছে তোমাদের কিন্তু 36টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে তোমাদের ভালো একটা পদ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে তোমাদের 30 থেকে 40 পর্যন্ত 40 বছর পর্যন্ত কিন্তু তোমাদের বয়স সীমা থাকতে হবে যেটা 1 জানুয়ারি মানে পহিলা জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ধরা হবে ঠিক আছে তোমাদের কিন্তু পহিলা জানুয়ারি থেকে কিন্তু সেটা ধরা হবে 30 থেকে 40 বছর যদি বয়স হয় তাহলে তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেখানে তোমাদের এসসি এসটি ওবিসি বি ওবিসি এ তোমাদের কিন্তু ওবিসি এজ রিয়াকশন মানে বয়সে কিন্তু ছাড় রয়েছে যারা 22 বছর থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এই পদে আবেদন করতে পারবে যারা ওবিসি এসসি এই এসটি রয়েছে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে আচ্ছা তারপরে তোমরা কে আবেদন করতে পারবে দেখো এখানে ম্যারিড দিবস এবং বিধবা যারা বিধবা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে মানে বিবাহিত দিবস এবং যারা বিধবা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে ঠিক আছে তারপর তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারো এখানে বলে দেওয়া হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং এর উচ্চতর হায়ার এডুকেশন এইচএস বিএ যদি পাস করে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারো কিন্তু তোমাদের এখানে শুধু মাধ্যমিক পাস কিন্তু তোমাদের পাস করে থাকলেই তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে যেখানে তোমাদের ভালো পরিমাণে একটা স্যালারি দেওয়া হবে তোমার স্যালারিটা যদি কত দেওয়া হবে তোমাদের এখানে কিন্তু 4,500 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হচ্ছে আশা করছি ভিডিওটা প্রচুর হেল্প হচ্ছে তো কিন্তু বন্ধুদের মাধ্যমে ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও ঠিক আছে বন্ধু বান্ধবদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের জানিয়ে দাও প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই কীভাবে করবে তোমাদের এটা তোমাদের কিন্তু অফলাইন ফর্মেট সেটা কিন্তু তোমরা কোথায় কী করতে হবে সেটা তোমাদের বলছি ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে তার আগে বলে দিই স্টার্ট ডেট অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 16 জানুয়ারি 2025 ফ্রম 11 AM তোমাদের 16 জানুয়ারি থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে লাস্ট ডেট দেখতে পাচ্ছ তোমরা এখানে 7 ফেব্রুয়ারি 2025 এই আপ টু 5 PM সন্ধ্যে 5টা পর্যন্ত এই ফর্ম ফিল আপটা কিন্তু জমা নেওয়া হবে কোথায় জমা নেওয়া হবে সেটাও তোমাদের বলছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা মিউনিসিপ্যালিটি রয়েছে তারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে কিন্তু তোমরা কিন্তু জমা করতে পারবে এবং তোমাদের যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু সেখানে ওয়েবসাইটে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে তারপরে তোমাদের অফলাইন একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে একটু দেখে নাও দেখো তোমাদের এই অফলাইন ফর্মেট সেই অফলাইন ফর্মেট কী বলছে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগছে যেখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের কিন্তু এখানে সিগনেচার ফটোগ্রাফির সিগনেচার লাগবে ঠিক আছে তারপর তোমাদের এখানে কী কী বলেছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর ওয়ানওয়ারি হেলথ ওয়ার্কার এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে তোমাদের ফার্স্ট নেম ঠিক আছে মিডিল নেম সার নেম যদি থাকে সার নেম তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে সবটা ক্যাপিটাল লেটারে তারপরে তোমাদের এখানে বাবার নাম ঠিক আছে বাবার নাম যদি বাবা যদি না হয় হাজবেন্ড থাকে তাহলে হাজবেন্ডের নাম এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে তারপর তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে এবং 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে মানে কত বছর এবং কত মাস হচ্ছে এখানে লিখতে হবে তারপর তুমি কি ম্যারিড দিবস কি তোমার বিধবা রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপর ন্যাশনালিটি ইন্ডিয়া রয়েছে অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে পোস্ট সিটি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর যারা মিউনিসিপ্যালিটি রয়েছে তাদের ওয়ার্ড নম্বর লাগবে মিউনিসিপ্যালিটির নাম লিখবে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড তোমরা কিন্তু এখানে পুরোটা কিন্তু ফিল আপ করবে তারপর তোমাদের এখানে মোবাইল নম্বর সিলেক্ট করবে মোবাইল নম্বর সিলেক্ট করার পর তোমাদের রেসিডেন্ট সিলেক্ট করবে তারপর ইমেল আইডি এখানে তোমাদের কিন্তু মোবাইল নম্বর ইমেল আইডিটা তোমরা ভালোভাবে এখানে দেবে কারণ তোমাদের এখানে মাধ্যমিক পাশের নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ম্যারিড হবে ঠিক আছে মাধ্যমিকের নম্বর চাই তারপরে তোমাদের কোয়ালিফিকেশন তোমরা এখানে বোর্ডের নাম লিখবে তোমরা কোন বোর্ড থেকে বা স্কুলের নাম তোমরা স্কুলের নাম ইউনিভার্সিটি ইনস্টিটিউট তোমাদের ঠিক আছে বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট তাহলে তোমরা এখানে বোর্ডের নাম লিখবে তারপরে এখানে ডিগ্রি কি ডিগ্রি তোমরা আছো তারপরে ইয়ার পাসিং কোন ইয়ার তোমরা পাস করেছো তারপরে তোমাদের পার্সেন্টেজ যে থাকবে তোমরা কিন্তু লিখবে ডিউরেশন কত বছরে এবং তোমাদের পার্সেন্টেজ লিখবে তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন তোমরা যদি কোনো আরও এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু তোমরা দিতে পারবে সেখানে তারপরে তোমাদের
ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, রাইটিং লিখতে পারো কিনা, রিডিং পড়তে পারো কিনা, স্পিকিং মানে বলতে পারো কিনা, সেটা তোমরা কিন্তু লিখবে। তারপরে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে দেখো, প্রয়োজনীয় তার সাথে সেলফ অ্যাটেস্টেড তোমাদের ডকুমেন্ট কী লাগবে দেখো, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এখানে লাগছে, তারপরে প্রুফ অফ অ্যাডিশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগছে, তারপর প্রুফ অফ তোমাদের রেসিডেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকছে, ঠিক আছে। তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন লাগছে, তারপর রেসিডেন্স সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট লাগছে, তারপর তোমাদের যে ম্যারিজ, তোমাদের বিয়ে হয়েছে, বিবাহিত যারা রয়েছে তাদের জন্য ম্যারিজ সার্টিফিকেট অথবা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডে তোমাদের কিন্তু স্বামীর নাম হতে মানে হাজব্যান্ড নেম হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ডকুমেন্ট লাগবে। অর্থাৎ যদি না থাকে তাহলে ম্যারিড সার্টিফিকেট কিন্তু লাগবে। আর যারা রয়েছে উইন্ডো ক্যান্ডিডেট তাদের জন্য ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড, তোমাদের ডেথ সার্টিফিকেট লাগবে। তারপর যারা দিবস রয়েছে, দিবস ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে কোর্ট অর্ডার ফর দিবস, ঠিক আছে। ইফ এনি তোমাদের কিন্তু আদার্স ডকুমেন্ট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড হিসাবে তোমরা কিন্তু লাগছে। তারপর নিচে তোমাদের ডেট দিতে হবে, এখানে ডেট, প্লেস এবং তোমাদের কিন্তু ফুল সিগনেচার করে এই ফর্মটা কিন্তু তোমরা কোথায় জমা করবে, তোমরা কিন্তু এই ফর্মটা তোমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, ঠিক আছে, বর্ধমান মিউনিসিপ্যালিটি কিন্তু তোমরা কিন্তু এটা জমা করতে হবে। কোথায়? বর্ধমান মিউনিসিপ্যালিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস, কিন্তু এটা কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটি, দ্য অফিস অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে যারা বর্ধমানে ক্যান্ডিডেট রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। তোমরা পুরোভাবে দেখতে পাচ্ছ যারা রেসিডেন্স বর্ধমান, ঠিক আছে, বর্ধমান মিউনিসিপ্যালিটির মধ্যে যারা পড়েছো তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আই হোপ পুরো বিষয়টা আশা করছি ক্লিয়ারলি পুরো বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো তোমরা। তার ওয়েবসাইটও কিন্তু এখানে দেখতে পাচ্ছ www.bardhaman-municipality.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আই হোপ আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবং আমার টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ তোমাদের খুলে দেওয়া হয়েছে। তোমরা এই অফিস অফ বর্ধমান মিউনিসিপ্যালিটির যে নোটিফিকেশন সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তোমার ডিস্ট্রিক্টের যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।